আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি সে হচ্ছে এই সোনার ফসলকে নিয়ে। দেখুন, মাঠ ভরা ধান, কত সুন্দর মাঠ ভরা ধান। কিন্তু এই মাঠ ভরা ধান চাষি তার ঘরে কিন্তু ঠিক টাইম মতন পৌঁছাতে পারবে না। তার একটাই কারণ, এই যে ধানটা পেকে উঠেছে বা ধানটা কাটার মুহূর্তে চলে এসছে, তো এখন ধানটা কেটে কিন্তু ঘরে নেওয়ার কথা। কিন্তু এই টাইমে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু এই ধান কিন্তু আস্তে আস্তে, এই যে মাথা ভারী হয়ে গেছে ধানের, এই ভারী হওয়ার ফলে এই ধান কিন্তু আস্তে আস্তে গাছগুলো সব মাটিতে শুয়ে পড়বে। এবং মাটিতে শুয়ে পড়লে যে সমস্যাগুলো হয় তা হচ্ছে, আপনার যখন এই ধানগুলো মাটির সংস্পর্শে আসবে, তখন এই ধান গাছের গায়ে কিন্তু অঙ্কুর বের হতে শুরু করবে, মানে ধান অলরেডি খারাপ হতে শুরু করবে। তারপরে এই যে ধানটা আপনি দেখতে পাচ্ছেন যে ধানটা খাড়া রয়েছে, এই ধানটা কাটতে যদি আপনার 6টা জন লাগে, সেখানে কিন্তু এই ধানটা কাটতে আপনার নাই নাই করে 12টা জন লেগে যাবে, মানে ডবল জন লেগে যাবে। এক তো চাষির ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরে আরো ডবল টাকা ইনভেস্ট করতে হবে এই ধানটা কাটার জন্য, টানার জন্য, ঝাড়ার জন্য। তো এইভাবে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু মানুষকে প্রতিনিয়ত দিনের পর দিন কিন্তু মানুষকে যেভাবে মানে একটা অসুবিধার মুখে ফেলে দিচ্ছে, তাতে কিন্তু মানুষ চাষবাস আর করতে চাচ্ছে না। আর এর ফলে কি হচ্ছে, দিন দিন ফসলের দাম মানে বেড়ে চলেছে এবং খাবারের দামও বেড়ে চলেছে। ঠিক আছে, তো মানুষের কোনো কিছুতে শান্তি নেই। আর দেখুন, এই যে যে জমিটা আমি দেখাচ্ছি, এই জমিটার ধান এত সুন্দর হয়েছে, আর পুরো সোনালী কালারের, কিন্তু সব কটা ধান পেকে সোনালী কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এই মাঠগুলো পুরো ফাঁকা, এখন এমনি দিয়ে পাট লাগানো হয়েছে। ঠিক আছে, তো এই পাটে কিন্তু এখন সেচের প্রয়োজন, তো সেই বৃষ্টি হওয়াতে কিন্তু সেচের প্রয়োজনটা মিটে যাচ্ছে। কিন্তু আরেক দিকে দেখতে গেলে এই দিকে ধানের দিকে ক্ষতি হয়ে যাচ্ছে। তো এইভাবে মানুষ কত মানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চাষবাস করে, তারপরেও কিছু মানুষ এই ফসলের দাম দিতে চায় না। এই ফসলের দাম যে প্রকৃত দাম, সেই দাম দিতে চায় না। ঠিক আছে, তো এর কারণে চাষিরা কিন্তু দিন দিন চাষ বন্ধ করে দিচ্ছে। আর চাষ বন্ধ করলে কি হবে, মানুষের খাবারের সংকট হবে। আর খাবারের সংকট মানে দেশের কিন্তু বিশাল একটা ক্ষতি। কারণ যখন নিজের দেশে খাবার উৎপাদন ঠিক মতো না হবে, তখন বাইরের দেশ থেকে কিন্তু আমদানি করতে হবে, তাই তো? আর যখনই আমদানি করতে হবে, তখনই কিন্তু অধিক মাত্রায় খাবারের দাম বা ফসলের দাম কিন্তু বেড়ে যাবে। তো এই জিনিসটা আমাদের দেশের মানুষে বোঝার চেষ্টা করে না। আর বোঝার চেষ্টা করে না বলেই আজকে কিন্তু সরকার যদি একটু মানে চাষিদের দিকে তাকায়, একটু সাবসিডি দেয়, তাহলে কিন্তু অনেকটা চাষিরা বেঁচে ওঠে। তবে কেন্দ্র সরকার অনেকটাই সাহায্য করে, বলবো না যে করে না। কিন্তু আমাদের যেসব ব্যবসায়ীরা আছে, যারা গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে চাষিদের কাছ থেকে ফসল কেনে, অ্যাকচুয়ালি তারা ঠিক মতন জিনিসটাকে মানে ফসলের দামটা ঠিক মতন চাষিদের দেয় না, আর যার জন্য চাষিরা মার খেয়ে যায়। আর এই যে যে চাষের প্রতি একটা মনোযোগ বা ভক্তি, সেই ভক্তিটা উঠে যাচ্ছে। এই ধানটা কিন্তু এখনো পাকেনি, তবে পাকার মুহূর্তে, আর কিছুদিনের মধ্যে কিন্তু ধানটা পেকে যাবে। এই ধানটাই যদি এখন বাইচান্স ঝড় বৃষ্টি হয়, তো এই ধানটা কিন্তু ঠিক মতন পরিপূর্ণভাবে যে পুষ্ট হওয়ার দরকার ধানটার, সেই ধানটা কিন্তু পরিপূর্ণভাবে পুষ্ট হবে না। আর না হলে সব ধান কটা কিন্তু চিটে হয়ে যাবে। চিটে হওয়াতে কি হবে, তাদের যদি চাল না হয়, তাহলে চাষির ক্ষতি হয়ে যাবে। এই যে এখন আমি রয়েছি এই মাঠে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আর আমি ভাবলাম যে না, মানুষের সামনে এই ভিডিওটা করে একবার তুলে দিই, যাতে মানুষ সরকারের কাছে পর্যন্ত পৌঁছে দেয়, যাতে সরকার চাষিদের পাশে একটু দাঁড়ায়। এবং যেসব ব্যবসায়ীরা চাষিদের নিয়ে ব্যবসা করে, চাষিদেরকে মেরে তাদের লোকসান করায়, ঠিক আছে, ফসলের ঠিক মতন দাম দেয় না, তারাও যত একটু চাষিদের দিকে তাকায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং প্রচুর শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা মানুষ বা চাষির কাছে, সরকারের কাছে আমার এই আবেদনটা পৌঁছায়, এবং প্রত্যেকের কাছেই যেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হয়,
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।